বেশিরভাগ বন্ধুদেরই প্রিয় একটা রেসিপি হলো শুক্তো রেসিপি। আর এই রেসিপি আমি কিভাবে বাড়িতে রান্না করি খুব সহজে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই শুক্তো রেসিপিটা রান্না করি। এখানে দেখুন বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, শিম, বেগুন, পটল, রাঙা আলু, গাজর, বিনস আর সব সবজিগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে আছে উচ্ছে, পেঁপে, কাঁচা কলা, আলু, সজনে ডাঁটা। এদিকে দেখুন নিয়ে নিয়েছি বাটিতে করে বেশ কতগুলো বিউলি ডালের বড়ি। এই রেসিপিটা রান্না করার জন্য কিন্তু এই সবজিগুলো কিন্তু অবশ্যই লাগবে, তাহলে কিন্তু শুক্তো রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হবে। এবার কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন তেল, আর এই তেলের মধ্যে কিন্তু আমি এই বিউলি ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, আর এই তেলটা আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে কিন্তু আমি এই শুক্তো রেসিপিটা রান্না করব। এবার সবজিগুলো আমি এক এক করে ভেজে নেব। আলুগুলো দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পেঁপে, আর পেঁপেগুলো দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যতটুকু এই সবজিগুলোর জন্য লবণ প্রয়োজন। লবণ দেওয়ার পরে কিন্তু আমি সবজিগুলোকে দেখুন এইভাবে খানিকটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই সবজিগুলো তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাকি সবজি। এখানে দিয়ে দিলাম কাঁচা কলা। কাঁচা কলাগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রাঙা আলু, গাজর আর বিনস। এই সব কিছু দেওয়ার পরে কিন্তু আবারও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। এই ভাজার সময় কিন্তু আমি হলুদটা দিচ্ছি না, হলুদ দিলে কড়াই লেগে যাবে। আর আমি শুক্তোতে হলুদটা অল্প দিয়েই রান্না করব, তাই এখন কিন্তু আমি হলুদ ছাড়া শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো তুলে নেওয়ার পরে কড়াই আরও খানিকটা তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলো দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা শিম, আর শিমগুলো দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। আবারও কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি। তারপর কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু একটু লেগে লেগে গেছিলো। আর কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পটল। পটলগুলো আমি অল্প পরিমাণ লবণ দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নিচ্ছি, আর কড়াইয়ের বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেবো সবশেষে উচ্ছে। উচ্ছেগুলো সবার শেষে ভাজলে ভালো হয়। এবার উচ্ছেগুলো কড়াইয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, আর লবণটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে একটু লাল লাল করে উচ্ছেগুলোকে ভেজে নেব। যত বেশি ভাজা যাবে তাহলে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কম লাগবে। আর কেউ যদি একটু তেতো খেতে ভালোবাসেন তাহলে হালকা করে উচ্ছেগুলোকে ভেজে নেবেন। আমি এখানে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই শুক্তোতে দেওয়ার জন্য দেখুন নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, আর নিয়ে নিয়েছি রাঁধুনি আর খানিকটা আদা। এই সবগুলো কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নের মধ্যে কিন্তু অল্প পরিমাণ আমি দিয়ে দিয়েছি রাঁধুনি। কড়াইয়ে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে হালকা যখন সেন্ট পেরিয়ে যাবে তখন কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা ডাঁটাগুলোকে আমি একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর খানিকক্ষণ ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মিহি পেস্ট। এই মশলাটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এই মশলাটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালো করে আমি ডাঁটার সাথে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, আর হলুদটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা কিন্তু ডাঁটার সাথে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। আর আমি এখানে এই শুক্তোটা কিন্তু হালকা হলুদের ছোঁয়া আনার জন্য অল্প পরিমাণ হলুদ দিয়েছি। আবার অনেকে কিন্তু হলুদ ছাড়াই শুক্তো বেশি পছন্দ করে, তবে যে যার পছন্দ যেভাবে সেই মতো কিন্তু বানিয়ে নেবেন। আমার একটু হালকা হলুদ ভালো লাগে, তাই এখানে আমি অল্প পরিমাণ হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। শুক্তো কিন্তু লঙ্কা ছাড়াই বেশি ভালো লাগে, তবে আমি ফোড়নে একটা লঙ্কা দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আমি একটু হালকা ঝাল ঝাল ভালোবাসি, তাই এখানে আমি লঙ্কা দুটো ইউজ করেছি। আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। সবজিগুলো মশলার সাথে খানিকক্ষণ ভেজে নিয়েছি। আর এই শুক্তোতে দেওয়ার জন্য এখানে আমি কিন্তু 3 চামচ মতো নিয়ে নিয়েছি আমুলের গুঁড়ো দুধ। আর এই দুধটা কিন্তু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু মশলার সাথে খুব ভালো করে কিন্তু আমি সবজিগুলো নেড়ে চেড়ে ভেজে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ওই গুলিয়ে রাখা দুধটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব আরও বেশ খানিকটা পরিমাণ মতো গরম জল।
আর এখানে যতটুকু শুক্তো রান্নার জন্য জলের প্রয়োজন আমি আন্দাজ করে ঠিক ততটুকু পরিমাণই জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ শুকনো শুকনো পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা কম করে দেবেন, আর যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার আমি সব শেষে ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা বিউলি ডালের বড়ি। ডালের বড়ি আর উচ্ছে দেওয়া হয়ে গেলে কিন্তু হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো আর সমস্ত সবজির সাথে মিশিয়ে দেব। এই সমস্ত সবজির সাথে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আসবে দারুণ টেস্টি শুক্তো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে কিন্তু ঢাকনাটা তুলে নেব। খুব একটা বেশিক্ষণ ঢেকে রাখার প্রয়োজন নেই, যেহেতু সমস্ত সবজিগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি, তাই অল্প কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু রেডি হয়ে যাবে টেস্টি শুক্তো। দেখুন খানিকক্ষণ ঢেকে রাখার পর কত সুন্দরভাবে রেডি হয়েছে, আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে শুকিয়ে এসেছে। আর আমি শুক্তোটাকে কিন্তু একটু শুকনো শুকনোই নামাবো। আর এখানে আমি এবার শুক্তোর একটু ঝাল লবণটা টেস্ট করে নিচ্ছি। সব কিছু কিন্তু ঠিকঠাক আছে, আর শুক্তোটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর শুক্তোটাকে একটি পাত্রে নামিয়ে নেব। শুক্তো রেসিপি কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা, আর আমি এটাকে কিন্তু একটি পাত্রে নামিয়েও নিয়েছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। কেউ যদি আমার মতো এইভাবে রান্না করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই রেসিপি ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখে সাথে পাশে থাকার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।